মাদার্স ডেতে আমি আমার আম্মুকে লক্ষ টাকার উপহার দিয়ে কিভাবে সারপ্রাইজ করালাম সেই গল্পই শেয়ার করব আজকের এই ব্লগে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। সকাল সকাল আমি চলে গিয়েছিলাম ফুলের দোকানে, কারণ ফুল আমার ভীষণ প্রিয়। আমি নিজেও ফুল পছন্দ করি আর অন্যদেরকেও ফুল দিতে অনেক বেশি পছন্দ করি। যে কোনো ওকেশনেই, বার্থডে, অ্যানিভার্সারি বা যে কোনো ইভেন্টে আমি ফুল জিনিসটা অনেক বেশি প্রেফার করি গিফট দেওয়ার ক্ষেত্রে। ফুলের সাথে আরও কিছু গিফট নিতে চাচ্ছিলাম। আম্মুর মোটামুটি সবই ছিল, কোনো কিছু গিফট দেওয়ার মতো আমি কোনো আইডিয়াই খুঁজে পাচ্ছিলাম না। সেজন্য চলে আসলাম পারফিউম নিতে। আম্মুর পারফিউম অনেক পছন্দ, তো অনেকগুলো পারফিউম দেখলাম আর অনেকগুলো সুন্দর সুন্দর স্মেলও ছিল। তো একটা নিয়েছি, কোনটা নিয়েছি সেটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, তারপর জানতে পারবে। আর পারফিউমের সাথে আরেকটা স্পেশাল গিফটও ছিল, তো সেটার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমরা এনজয় করবে আজকের ভিডিওটা। অনেকেই বলে বাবা মার জন্য আসলে নির্দিষ্ট কোনো ডে লাগে না ভালোবাসতে। আসলেই বাবা মা তো বাবা মাই, ওদের জন্য কি আসলে নির্দিষ্ট কোনো দিন তারিখ করে আমাদের ভালোবাসা নাকি? কিন্তু আমার মনে হয় বাবা মাদেরকে তো আর আমরা প্রত্যেক দিন স্পেশাল ফিল করাই না, কারণ প্রত্যেকটা দিন তো আর আমরা বাবা মার সাথে অনেক ভালো ব্যবহার করি না বা ওদেরকে সারপ্রাইজ দেই না, ওদেরকে স্পেশাল ফিল করাই না। তো ওই থেকে আমার চিন্তা যে একটা মাদার্স ডে উপলক্ষে, ওইটা জাস্ট একটা উপলক্ষ, বাট ওইটার জন্য আসলে কিছুই না। কিন্তু আমার মনে হলো যে একটু ছোট্ট করে আম্মুকে সারপ্রাইজ দিলে আম্মু একটু হ্যাপি হবে। তো সেই থেকেই আমার এই ছোট্ট আয়োজন। অবশ্যই জানাবা কেমন লাগছে। আম্মু আর আপুকে ডেকে নিয়েছিলাম কেকটা কাটার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, দুইজনকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর ওই দিনের সব কিছু এত এলোমেলো হয়ে গিয়েছে। আসলে আমি যখনই কোনো কিছু সারপ্রাইজ প্ল্যান করি আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাই। যাই হোক, ওই দিন আম্মু অনেক খুশি হয়েছিল, আপু সবাই খুশি হয়েছিল, বাট ওই দিন কিছু কারণে আসলে সব কিছু মনের মতো হয় নাই, বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখন ভিডিও করছি, সেই জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আমি যখন ভিডিও করতাম না, কোনো ভ্লগটা কোনো কিছুই করতাম না, তখন থেকেই কিন্তু আমি সবসময় সব ওকেশনে সবাইকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি। এনিওয়ে, এখানে কেকের ভিতরে আম্মুর একটা গিফট ছিল। এই লক্ষ টাকার গিফট, যেটা পেয়ে আম্মু পুরাই সারপ্রাইজ, যে কেকের ভিতরে কিভাবে গিফট থাকবে। আম্মু পুরাই শকড হয়ে গেছিল। আর এই জিনিসটার জন্য আমি মূলত অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম। এটা আসলে লক্ষ টাকার কোনো কিছুই না, বাট আমি এত কিছু অ্যারেঞ্জ করেছি। এই সব কিছু আমি একদম সব কিছু নিজে অ্যারেঞ্জ করছি, কারণ এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছি আর অনেক প্ল্যান করছি। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি আম্মুকে ছোট ছোট কিছু গিফট দিতে বা একটু স্পেশাল ফিল করাতে। এখানে আমি আম্মুর জন্য খুবই ছোট্ট একটা ইয়াররিং নিয়ে এসেছি। আমি জানি এই জিনিসটা অনেক তুচ্ছ, অনেক ছোট্ট, অনেকের কাছে এগুলো কিচ্ছুই না, বাট আমার কাছে এটা অনেক কিছু। এটা লক্ষ টাকার থেকে অনেক দামি কিছু, কারণ এইটার জন্য আমি অনেক কষ্ট করছি। তারপর আমার কিছু ইনকামের টাকাও আছে, আবার কিছু আমার সেভিংসও ছিল। তো সব মিলিয়েই আমি আজকে এই সব কিছু অ্যারেঞ্জ করেছি। আমি জানি না কতটুকু করেছি, আমি জানি খুবই নর্মাল, খুবই ছোট, খুবই তুচ্ছ আসলে অনেকের কাছে লাগতে পারে, বাট আমার জন্য অনেক বেশি স্পেশাল। আর এই আম্মুর সব গিফট। অবশ্যই জানাবা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।